ইমাম মাহাদির ডাক আসতেছে। তো আমি যেটা দেখতেছি ভারতের এটা থামবে না। ভারত 30-35 টুকরায় বিভক্ত হয়ে যাবে। সেখানে হয়তো 2-4 টুকরা মুসলমানরা দখল করবে, এবং সেটার জন্য মোদি সাহেব দায়ী, মুসলমান দায়ী না। 47 আবার আসতেছে। 47-এ একবার ভারত ভাঙছে, ভেঙ্গে আমরা আলাদা হয়ে গেছি। 47 আবার আসতেছে। আর আমি কোনো কথা আন্দাজে বলি না, আমি বিশ্ব ঘটনাপঞ্জির দিকে এই চোখ দিয়েও তাকাই, আবার কোরআনের চোখ, হাদিসের চোখ দিয়েও তাকাই। দুইটা দিয়ে তাকাই, একটা রায় দিয়ে আন্দাজে দেই না। আমার মুখ থেকে কোনো একটা কথা শুনলে এইটাকে অন্তত কয়েক ডজন বার আপনি নিজে গবেষণা করলে এটার মূল ক্লুটা বের করতে পারবেন যে উনি বলছেন নিশ্চয়ই এখানে একটা ক্লু আছে। আমি আন্দাজে কথা বলি না, সস্তা বক্তব্য দেই না। বিশ্ব ঘটনাপঞ্জিকে চোখের সামনে নিয়ে এটাকে কোরআনে প্রয়োগ করি, হাদিসে প্রয়োগ করি। এই দুইটা কি বলে? একটা হাদিসে আছে হোজাইফার, খারাবুল হিন্দে মিনাস চীন, হিন্দুস্তান ধ্বংস হবে চীনের কারণে। বলতাম না তো বলে গেলাম। খারাবুল হিন্দে মিনাস চীন, চীনা জাতির দ্বারা হিন্দুস্তান বরবাদ হবে, ধ্বংস হবে। মোদি সাহেব ভাবি দেখেন, উনি মুসলমানকে নিয়ে চিন্তা করতেছেন, মুসলমান হিন্দুস্তান ধ্বংস করবে না। ঠিক নয় কি? আপনার মূল শত্রু ওইখানে আছে, খারাবুল হিন্দি মিনাস চীন। চীন থেকে হিন্দুস্তানের ধ্বংস ত্বরান্বিত হবে, কারণ ওই অ্যাটম, ওই পাওয়ার ওদের কাছে আছে। তো এখন যে বললাম মোদি সাহেব নিজে ভারতকে টুকরা টুকরা করে ফেলতেছেন, একটা হাদিস আছে নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস 1122 নম্বর হাদিস, ইয়াকজু কওমুন মিন উম্মতি আল হিন্দা, আমার উম্মতের এক দল হিন্দুস্তানের বিরুদ্ধে লড়বে, ফায়াফতাহুল্লাহু আলাইহিম, ওই যুদ্ধে আল্লাহ তাআলা হিন্দুস্তান বাহিনীকে জয় দেবেন না, আমার উম্মতকে জয় দেবেন। ফায়াতুনা বিমুলুকিল হিন্দ মুগাল্লালিন, ওরা ভারতের অনেক রাজা বাদশাকে লোহার জিঞ্জির শিকল দিয়া গলায় হাতে পায়ে বেঁধে পোল্টা করে নিয়ে আসবে। বেমুলুকিল হিন্দে, হিন্দের অনেক রাজা বাদশাকে। হিন্দুস্তান যদি এক রাষ্ট্র হয়, বাদশা কয়জন হবে? একজন, ঠিক না? এই যুদ্ধকালে যদি এক রাষ্ট্র থাকতো তাহলে বলতেন, নবীজি বলতেন, ফায়াতুনা বে মালিকিল হিন্দে মুগাল্লালান, হিন্দুস্তানের প্রেসিডেন্টকে বা রাজাকে আমার উম্মতের ওই বাহিনী অ্যারেস্ট করে শিকল দিয়ে বন্দি করে নিয়ে আসতো। একজনের কথা বলতো, কিন্তু নবীজি বলছেন বে মুলুকিল হিন্দে, হিন্দের যত রাজা বাদশাহ। তার মানে হিন্দুস্তান আগামী কিছু সময়ের মধ্যে বহু ভাগে বিভক্ত হবে, প্রত্যেক ভাগের একজন প্রেসিডেন্ট রাজা হবে। এই হাদিসে একটা বিশ্ব সংবাদ দিয়ে দিলাম মোদি সাহেবদেরকে। এই হাদিস থেকে অব্যর্থ নির্ভুল বিশ্ব সংবাদ। পৃথিবী গারদ হয়ে যেতে পারে, নবীজির কোনো ভবিষ্যৎবাণী ভুল হতে পারে না, হবে না। ফায়াতুনা বিমুলুকিল হিন্দ মুগাল্লালিন, হিন্দের মুলুক বাদশাদেরকে মানে শিকরা খালিস্তান নিয়ে গেলে ওখানে এক বাদশাহ, কাশ্মীর আলাদা হয়ে গেলে ওখানে এক বাদশাহ, মুসলমান 35 কোটি মুসলমান বিশাল অঞ্চল নিয়ে গেলে ওখানে আরেক বাদশাহ, 7 সিস্টার আলগা হয়ে গেলে 7 বাদশাহ, ঠিক নয় কি? এই হাদিসের মধ্যে বাংলাদেশ থেকে এখানে ইউটিউবের মাধ্যমে আমি আশা করি এই সংবাদ ভারত পর্যন্ত যাবে। বেমুলুকিল হিন্দে, তারা চিন্তা করুক তারা নিজ হাতে কোন দিকে ভারতকে ঠেলে দিচ্ছে। শান্তিতে আসো, থাকো, গন্ডগোল করো না। মুসলমানের সাথে লেগে মুসলমানের ঈমান যেদিন জেগে উঠবে, মহাবিশ্বের কারো ক্ষমতা নাই
মুসলিম উম্মার সামনে টিকে যায়। শুধু একটা ঐক্যের দরকার, আর একটা ঈমান, একটা ঐক্য আর একটা ঈমান, আর কিছু লাগবে না। আমাদের কিছু ভাইরা আফগানিস্তানে আছে। আফগানিস্তানে ব্রিটিশ আমলে ব্রিটিশরা হামলা করলো, পরাস্ত হলো, পারল না। এরপরে সোভিয়েত রাশিয়া হামলা করলো, রাশিয়া নিজেই শেষ হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেল আফগানিস্তানে যুদ্ধ করতে এসে। শেষ বুশ সাহেবদের কাঁধে ওই ভূত ছড়ছে আফগানিস্তানে আইসা। ওনারা 18 বছর কন্টিনিউ যুদ্ধ করে এই তো গতদিন 29 তারিখে পরাজিত হয়ে নাকে খত দিয়ে তালেবানদেরকে তাদের কাছ থেকে নিরাপত্তা চুক্তি নিয়ে এখন পালাচ্ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাতি রায়াতুস সুদ মিন কিবালে খুরাসান হাত্তা ইয়ানসুবুনাহা বিইলিয়া লা ইয়াকিফু আমামাহু আহাদ। হাদিস, নবীজি বলছেন এই আফগানিস্তান থেকে কালো পতাকা নিয়ে এরা ছুটবে ফিলিস্তিনের দিকে, এদের মধ্যে তখন ইমাম মাহদিও থাকবে। ওই পতাকা ফিলিস্তিনে গিয়ে গাড়বে, এদের সামনে সারা বিশ্বের কোনো পরাশক্তি এসে দাঁড়াইতে পারবে না। এরা ফিলিস্তিনে যখন নিজেদের খেলাফত তৈরি করবে, সেখান থেকে ভারত জয়ের জন্য বাহিনী পাঠাবে। ওই বাহিনী হিন্দুস্তানের সব রাজন্যবর্গকে লোহার শিকলে এভাবে বন্দি করে অ্যারেস্ট করে নিয়ে যাবে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে। ফায়ানসারিফুনা ইলা শাম ফায়াজদুনা ঈসা ইবনে মারইয়ামা নাযালা বিশ-শাম। এরা ওখানে গিয়ে দেখবে যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসছেন অলরেডি। টাইম লাইন বর্ণনা করে দিয়েছেন গাজওয়াতুল হিন্দের অনেক আলেমরাও, যারা সারা জীবন এইসব বিষয় নিয়ে গবেষণা করে না। কিয়ামতের আগের বিষয়গুলো বুঝতে গেলে গোটা লাইফ এগুলির পিছনে গবেষণায় থাকতে হয়। আলহামদুলিল্লাহ, এই গবেষণাটা আল্লাহ আমাকে দান করেছেন। আমি আমার শিশুকাল থেকে এই কিয়ামত বিষয় নিয়ে স্টাডি করেছি। 35 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই হাদিসগুলি পড়িয়েছি। তখন এই চ্যাপ্টারগুলি আমি পড়িয়েছি। আমার গোটা লাইফ আমি দিয়েছি এগুলোর পিছনে। এই হাদিসগুলি আলহামদুলিল্লাহ আমরা যে ব্যাখ্যাটা দেব নির্ভুল ব্যাখ্যা। এই হাদিসের টাইম লাইন বলা হয়েছে। হিন্দুস্তানের যুদ্ধ অতীতেও গেছে, অতীতে অনেক যুদ্ধ গেছে। নবীজি সেই যুদ্ধের কথা বলেন নাই। কিয়ামতের আগের যে যুদ্ধটা হবে, ওই যুদ্ধে যারা অংশ নেবে তাদের সব জাহান্নাম মওকুফ, তারা কেউ জাহান্নামে যাবে না। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের 2 দল লোক, ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়বে। টাইম লাইন বর্ণনা করেছেন যে এরা হিন্দুস্তানকে জয় করে এরা যখন ফিলিস্তিনে যাবে, দেখবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে এসেছেন। তাহলে এটা কোন যুগের যুদ্ধ? 1200 বছর আগের? এটা 2020 পরবর্তী এই সময়ের যুদ্ধ। এটা টাইম লাইন। ফায়াজদুনা ঈসা ইবনে মারইয়ামা কাদ নাযালা বিশ-শাম। এই বাহিনী ওখানে যাবে আর দেখবে ঈসা আলাইহিস সালাম আসছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন তো ইমাম মাহদির পরে, তখন দাজ্জালও অলরেডি পৃথিবীতে। তার মানে হিন্দুস্তানের এই যুদ্ধটা ইমাম মাহদির সময় হবে। ইমাম মাহদি এসে বিশ্ব জয় করে 7 বছর শাসন করবেন। সামনে ওই টাইমে এই যুদ্ধটা হবে। তবে শুরুটা এখন থেকে হয়েছে, আরম্ভ করেছেন মোদি সাহেব। আমাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কাজী সাহেবকে দোষ দিয়ে লাভ নেই যে উনি কেন এগুলি বলেন। আমি বলছি এগুলি নবীজি বলে গেছেন। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, কিতাবে এগুলি লেখা আছে না নাই?